নওগাঁর আত্রাইয়ে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে গত ২৯ মে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে আবারও নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন পরাজিত প্রার্থীরা। কালো টাকা ছড়িয়ে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে জয়লাভ করার অভিযোগ তোলা হয়েছে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবাদুর রহমান প্রামাণিকের বিরুদ্ধে। রানীনগর প্রতিনিধি কাজী আনিসুর রহমানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শনিবার দুপুরে আত্রাই উপজেলা সদরের আহসানগঞ্জ স্কুল মার্কেটে আক্কাস আলীর নিজস্ব অফিসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পরাজিত প্রার্থীদের পক্ষে লিখিত বক্তব্য তুলে ধরেন চেয়ারম্যান প্রার্থী ও আত্রাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী প্রামাণিক। লিখিত বক্তব্যে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী আক্কাস আলী প্রামাণিক অভিযোগ তুলে ধরে বলেন, চেয়ারম্যান এবাদুর রহমান প্রামাণিক একজন বাক প্রতিবন্ধী। তার মুখের ভাষা কেউ বুঝতে না পারায় জনসাধারণের মাঝে চরম ভোগান্তি বিরাজ করছে। নির্বাচনে ব্যাপক অবৈধ কালো টাকা ছড়িয়ে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে উপজেলা পরিষদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছেন। তিনি নির্বাচন চলাকালে আচরণবিধি ভঙ্গ করে মসজিদ, মন্দির, ঈদগাহ, মাদ্রাসা, গোরস্থান সহ বিভিন্ন সামাজিক সংগঠনে ইট ও লক্ষ লক্ষ কালো টাকা প্রদানের মাধ্যমে ধর্মভীরু ভোটারদের প্রভাবিত করে নির্বাচনে জয়লাভ করেছেন। তার টাকায় একটি ঈদগাহ মাঠে মাটি ভরাট করার সময় নির্বাচনী দায়িত্বরত কর্মকর্তাদের জানালে তাৎক্ষণিক মাটি ভরাট কাজ বন্ধ করে দেন। এছাড়া অন্যান্য বিষয়ে অভিযোগ করলেও সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছেন। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আজিজুর রহমান পলাশ, উপজেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক প্রার্থী আলমগীর হোসেন বাবর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রার্থী মমতাজ বেগম এবং প্রার্থী শন কুমার প্রামাণিক। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও নওগাঁ জেলা পরিষদ সদস্য চৌধুরী গোলাম মোস্তফা বাদল এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফসার আলী প্রামাণিক সহ অনেকে। চেয়ারম্যান এবাদুর রহমান এবাদের অবৈধ কালো টাকা ছাড়া আর কোনো যোগ্যতা নেই জানিয়ে সংবাদ সম্মেলনে আক্কাস আলী প্রামাণিক অভিযোগ করে বলেন, গত ১৫ বছর আগে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হবার আগে তার ব্যক্তিগত যে সম্পদ ছিল বর্তমানে তা কয়েক শতগুণ বৃদ্ধি পেয়েছে। সীমাহীন দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতায় এবাদুর রহমান এবাদ ও তার পরিবার এই সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। এই অর্জিত অবৈধ কালো টাকার জোরে সরকার এবং নির্বাচন কমিশনের নির্বাচনী আইন উপেক্ষা করে সাধারণ নিরীহ ভোটারদের চরিত্র হরণের মধ্য দিয়ে নির্বাচনে জয়লাভ করেছেন। উপজেলায় যোগ্য প্রার্থী থাকলেও তার কালো টাকার কারণে জয়লাভ করতে পারে না। তাই অনুষ্ঠিত নির্বাচনী ফলাফল প্রত্যাখ্যান করে ফের নির্বাচনের দাবি জানান। এছাড়া ফলাফল বাতিল করে আবারও নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে উচ্চ আদালত ও নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছেন সংবাদ সম্মেলনে উপস্থিত পরাজিত প্রার্থীরা। এ ব্যাপারে নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামাণিকের পক্ষে তার ভাতিজা মনিরুজ্জামান রনি বলেন, সংবাদ সম্মেলনে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। নির্বাচনে তারা পরাজিত হয়ে এসব ভিত্তিহীন অভিযোগ তুলেছেন। গত ২৯ মে আত্রাই উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে এবাদুর রহমান প্রামাণিক কই মাছ প্রতীকে ২১,৪৮৬ ভোট পেয়ে চতুর্থবারের মতো উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন।